বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের খেলা ঘুরিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। দেশের অলিতে গলিতে আওয়ামী লীগকে ফেরাতে তুমুল সমর্থন। বিশ্লেষকদের মত, সাধারণ জনতা বুঝতে পেরেছে গণ অভ্যুত্থান করাটা ছিল তাদের বড় ভুল। তারা তাদের ভুল বুঝতে পেরে আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় বসাতে পারে। এদিকে ঘোষণা পেয়েই থানায় হামলা, ভাঙচুর, উত্তেজনা চরমে, আতঙ্কে পুলিশ প্রশাসন। এদিকে ঢাকার শহীদ মিনারে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, স্লোগানে উত্তাল, লোকে লোকারণ্য। অপরদিকে পাল্টা কর্মসূচি শিবিরের, সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সম্মেলন, নেতাকর্মীদের ঢল। এবং সবশেষে সব দায় চাপানো হলো ইউনূসের উপর। বাইডেনের কড়া নজর, বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ারি। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে ৩৫.৫%। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত নাকি রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। আওয়ামী লীগ ঘুরিয়ে দিচ্ছে রাজনীতির মোড়, সাধারণ জনতাকে নিজেদের কবজায় করে নিচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে সমর্থনের জোয়ার বইছে। বিশ্লেষকদের মতামত যে সাধারণ জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করিয়েছিল, তারাই আবার তাকে কামব্যাক করাতে পারে। উত্তরদাতাদের ৪.৯% এ ব্যাপারে জানেন না বলেছেন, আর ২.৬% এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে। অন্যদিকে ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। থানায় হামলা, ভাঙচুর, উত্তেজনা তুঙ্গে। আসামি ছিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ ঘটনার জের ধরে গত রোববার মাধবদী থানায় অভিযোগ দায়ের করে তেল মালিক। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬ নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলওয়ার হোসেনের ছেলে তানভীর হোসেন সহ ৪ জনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এই জের ধরে সাবেক কমিশনার দেলওয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা অ্যালার্ট ছিলাম, তারা ভেতরে ঢুকতে পারেনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, থানায় হামলার দুটি কারণ হতে পারে। এর একটি হলো আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় মাধবদী ও নরসিংদী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন আসামিকে গ্রেফতার করে। এ ৪ জনকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে, অথবা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলা হতে পারে। যারা হামলা চালিয়েছে তারা স্থানীয়ই। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাচ্ছে না, তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে জড়ো হতে দেখা যায় তাদের। ক্যাম্পাস এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল করেছে সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট। নেতৃবৃন্দ দল বেঁধে ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। এদিন সবার আগে সমাবেশ স্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট। জানা গেছে এখানে বেশ কয়েকটি ইউনিট পথ রয়েছে। বিকাল ৩টায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম। মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এ নিয়ে সমালোচনার মুখে সেই কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সোমবার মধ্যরাতে এই কর্মসূচি ঘোষণার পর ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান শিক্ষার্থীরা। সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সম্মেলন, নেতাকর্মীদের ঢল। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। জানা গেছে 15 বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনে 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। এজন্য গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে গতকাল সোমবার রাত 9টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে। কড়া নজর রাখছেন বাইডেন। সবদা ইউনূস সরকারের, বাংলাদেশকে দিলেন কড়া হুঁশিয়ারি। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তার দায় নিতে হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই। বাংলাদেশকে এরকমই কড়া বার্তা দিল হোয়াইট হাউস। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জন কির্বি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। আইন প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছি। তবে বাংলাদেশের সর্বস্তরের নেতৃত্বকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এবং জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী যাতে সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।